প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন নাহার নিমি। শুরুতেই ব্রুশফিশের সংবাদ শিরোনাম। ভালোবাসায় সিক্ত হেইট ক্রাইমের শিকার হওয়া প্রবাসী বাংলাদেশি সরকার হক, মনোবল নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান কেয়ারের। ঘৃণা থেকে কাউকে আঘাত করার প্রবৃত্তির নাম হেইট ক্রাইম। সম্প্রতি মুসলিম বিদ্বেষ থেকে হেইট ক্রাইমের শিকার হয়েছেন নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার সরকার হক নামের এক বাংলাদেশি গ্রোসারি ব্যবসায়ী। অ্যাস্টোরিয়ার নিজ দোকানেই তার উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন অন্য একজন ক্রেতা। পরে পুলিশ ডেকে হামলাকারীকেও ধরিয়ে দেন তিনি। ওই ঘটনার পর কিভাবে আমেরিকার সব ধর্মবর্ণের জনগণ মুসলিম বাংলাদেশি সরকার হকের পাশে এসে দাঁড়িয়েছেন তা তুলে ধরছেন শিবলি চৌধুরী কায়েস। ক্যালিফোর্নিয়ার সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের উপর। প্রতিনিয়ত তারা শিকার হচ্ছেন হেট ক্রাইমের, যার উদাহরণ বাংলাদেশি মালিকানার এই ফাতেমা গ্রোসারির স্বত্বাধিকারী সরকার হক। অ্যাস্টোরিয়ার 21 অ্যাভিনিউ এবং 23 স্ট্রিটের ওপর বাংলাদেশি মালিকানার ফাতেমা ফুড মার্কেট নামের এই দোকানটিতে দীর্ঘ বছর ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানের কর্ণধার সরকার হক। কিন্তু সাম্প্রতিক সময়ে মুসলিম বিদ্বেষী মনোভাবের শিকার হবেন এমন ধারণা ছিল না হয়তো সরকার হকের। ঘটনার বর্ণনায় তুলে ধরেন একজন মুসলমান বলে তার উপর কিভাবে করা হয়েছে অমানসিক নির্যাতন। আমি এখানে বসে পড়তেছিলাম, আপনার নিউজ পেপার পড়তেছিলাম, নিউ ইয়র্ক পোস্ট। তো এক ভদ্রলোক আসছে, ও নিউ ইয়র্ক পোস্টের ফ্রন্ট পেজের ছবিটা দেখতেছিল। ফ্রন্ট পেজের ছবিটাতে আপনার ওই ক্যালিফোর্নিয়ার যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, ওই মেয়ের হিজাব সহ ছবিটা ও দেখতেছিল। সে আর কিছু বলেনি, সে সরাসরি আমার দোকানের পিছনে দিয়ে চলে গেছে। 2-3 মিনিট পরে ফিরে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ইউ নিড এ হেল্প বডি? সো হি ডোন্ট অ্যান্সার মি নাথিং। তো কফির পট, পুরা হাট কফির পট ইয়েতে নিয়ে আপনার হাতে নিয়ে আসে, বলতেছে ইস কফি ইজ ফ্রি। তো গরম কফি তো ওরা হাতে নেওয়াতে আমি একটু চিন্তিত হলাম যে ও কি ফেলে দেবে নাকি ভেঙে ফেলবে। তো আমি আবার একটু গিয়া বললাম যে কফির পাট রাখো। তো আমি একটু দাঁড়া হয়েছি, সে একটু স্টেপ আপ হয়ে আমার সাথে আমার একটা গুছা দিয়ে ফালা দিছে ওখানে পরিচয়। দেন আমি স্ক্রিমে বলতেছি, হোয়াট ইউ ডুইং, হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস গোয়িং অন হিয়ার? সো আই স্ক্রিম উইথ হিম। And then he tried to again hitting me to say I kill Muslim. So then I realized this guy is a hate crime or something like that. So আমি তখন দৌড়ে ফোনের কাছে আসতেছিলাম ফোনটা নেওয়ার জন্য, 911 কল করার জন্য। ও আমাকে আর ফোনটা নিতে দেয় নাই, হাতে নিতে দেয় নাই। তো ফোনটা নিতে পারি না, ও ধাক্কা দিয়ে আমাকে নিচে ফালাই দিছে এখানে। তখন আইসা আমাকে এখানে এলোপাথারি গুসা দিয়ে শুরু করছে। তখন আমি স্ক্রিমে বলতেছিলাম হেল্প মি, somebody help me. And all bleeding my face and nose, and then সে চলে যেতে চায়, তার আমি জ্যাকেটটা জড়ায় ধরছি। তো ধরে রাখার পর বাইরে চলে গেছি। ওই সময় আমার একজন কাস্টমার চিনে, ও আসছে মানে অ্যাজ এ কাস্টমার। তখন এসে দেখতেছে, বস হোয়াটস হ্যাপেন, হোয়াটস গোয়িং অন ইন হিয়ার? তো আমার ব্লিডিং হইতেছে। সো হি হোল্ড আপ হিম অ্যাকচুয়ালি। সো গাই হি ওয়ান্টস টু হিটিং হিম, হি সেড ডোন্ট হিট মি, ইউ ডিড এনাফ, ডোন্ট হিট মি, ইফ ইউ হিটিং দেন ইটস গোনা বি হ্যাপেন। And he wanted to scream me to get out of here. She said, no, you can't get out of here. You have to stay until cop coming. He called cop, and then cop and ambulance coming. Then arrested him. হামলা একজনের তরফে হলেও হকের পাশে দাঁড়িয়েছেন এখন শত মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে তার ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ক্রেতা ও শুভানুধ্যায়ীরা ছুটে আসছেন ফুল এবং কাঠ দিয়ে সমবেদনা জানাতে। শারীরিক প্রতিবন্ধী হয়েও ছোট্ট এই শিশু কন্যাকে নিয়ে হেট ক্রাইমের বিপক্ষে অবস্থান নেন মা ও মেয়ে। আবেগ আপ্লুত কণ্ঠে এই ঘটনার তীব্র নিন্দাও জানান তারা। I'm sorry what happened. I hope you're okay. But I want to tell him that none of us are like this. There is a community and we're all together. And we all live through us. Thank you. Thank you. বাংলাদেশি এই ব্যবসায়ীকে সমবেদনা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন 50 এই আমেরিকান মহিলা। দীর্ঘদিনের প্রতিবেশীর উপর হামলাকে ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাবের কথা আবারও মনে করিয়ে দেন তিনি। I believe it's not right. He has no right to talk about Muslim people. We have American people who are doing things they're not supposed to be doing. এটা যেটা হয়েছে এটা কোনো ভালো কাজ নাই। আমরা সবাই এখন বাকি সবাই একসাথে বাস করি, এবং বিশেষ করে ট্রাম্পের যে বক্তৃতা যেটা দিছে এটা খুব দুঃখজনক। এটা আমাকে অনেক টেস্টি যারা আমাদের টেস্টিকে বাইরে, তারাও অনেক এই কথাবার্তার মধ্যে অনেক ধরনের অ্যাগ্রেসিভ
মাধ্যমে পড়ছে এবং তারা আমাকে বলছে যে এই ট্রাম্পের বক্তৃতা এরা যে সবাই মানে একটা বিপজ্জনক হয়ে গেছে। এদিকে দেরিতে হলেও মূলধারার সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে বাংলাদেশি সরকারের হেট ক্রাইমের শিকারের বিষয়টি। বৃহস্পতিবার সকালে তার দোকানের সামনেই সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক স্টেট সিনেটর মাইক জেনারিস। শীর্ষ গণমাধ্যমগুলো ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ কমিউনিটির নেতারা। Lady, I tell her grandma, so she give me this nickname, Harry. So this community know my name is Harry. So he hold up me, and then he hold up this guy who punched me. So thanks to him, I don't want to mention his name because he said don't mention to his name. শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।